কি করছো তোমরা? এই তো পড়াশোনা। একটা জোকস শুনবে? শুনবি? হ্যাঁ, জোক শুনবি? বলো তো শুনি। হ্যাঁ, জোকটা শুনে নি। একবার কি হয়েছে জানো? আমাদের গ্রামে অনেক বৃষ্টি হয়েছে, জল হয়ে গেছে। তো কিছু মানুষ মাছ ধরছে, আর একটা মানুষ সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। যারা মাছ ধরছে ওদেরকে বারবার বলছে, মকা মাছ পেয়েছো, মকা মাছ ধরেছো, মকা মাছ পাওয়া যাচ্ছে, এরকম বারবার বলছে ও। মকা মাছের কথা বারবার, এই মকা পেয়েছো, মকা ধরেছো, এরকম বলছে। তো যারা মাছ ধরছে ওরা একটু বিরক্ত হয়ে গেল। একটা লোক বিরক্ত হয়ে কি বলেছে জানো? মৌকা মিলেগা তো হাম বাতা দেঙ্গে। বাহ বাহ বাহ, তালি মারো মার জোকের জন্য। হ্যালো এভরিওয়ান, আপনারা হয়তো গেস করে নিয়েছেন আজকের ভিডিওতে আমি বানাবো মকা বা মুরলি মাছের রেসিপি। রেসিপিটির নাম হলো মকা মাছের টক ঝোল। ছোটো ছোটো দেখে মকা মাছ কয়েকটি কেটে ধুয়ে নিয়েছি। তার উপর দিয়ে দেব একটু লবণ আর হলুদ গুঁড়ো। মাছগুলোকে ভালো করে মেখে নেব। এখন টকের জন্য নিয়ে নেব থইকর আর শুকনো কাঁচা আমের টুকরো। এগুলোকে 10 মিনিটের জন্য গরম জলে রেখে দেব। কড়াইতে তেল গরম করে মাছগুলোকে হালকা ভেজে নেব। টকের জন্য বেশি মাছের প্রয়োজন নেই, তাই আমি একটু মাছ নিয়েছি। মাছগুলোকে ভেজে নামিয়ে নিলাম। মাছ ভাজার পর যে তেল রয়েছে সেই তেলে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, সামান্য শস্য। টক বানাতে বেশি তেলের প্রয়োজন হয় না। 10 মিনিট হয়ে গেছে, আমাদের টক জলও রেডি। জল থেকে উঠিয়ে আমের ফুটি আর থইকর কড়াইতে দিয়ে একটু ভেজে নেব। তার উপর দিয়ে দেব ভেজে রাখা ছোটো মাছ। এখন একটু একটু মশলা দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, একটু লাল মরিচ গুঁড়ো আর একটু চিনি। বাটিতে রাখা টক জল দিয়ে দিলাম। আর সাথে ঝোলের জন্য এক্সট্রা জলও দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে রেখে দেব। 2-3 মিনিট জাল হলে টকের স্বাদ বেড়ে উঠবে। দেখে নেই টকটা কীরকম হচ্ছে। সুন্দর জাল হয়ে টকের রং ফুটে উঠেছে। এখন নামিয়ে নেব। বেশি সময় জাল দিলে বেশি টক হয়ে যাবে। এই যে আমাদের মকা মাছের টক ঝোল রেডি হয়ে গেছে। সাথে নিয়ে নিয়েছি ছোটো মাছ ভাজা। এই টক ঝোল খেতে খুব স্বাদ আর স্বাস্থ্যের জন্য উপকারী। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ।